এই হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি হলাম ইন্দ্রনীল দাস। রুল অ্যান্ড স্টোরি চ্যানেলে প্রত্যেকদিন শিক্ষামূলক ভিডিও দিতে থাকি। পরীক্ষা সামনে, এসকেভি ইউনিভার্সিটি, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি বলো, কল্যাণী বিশ্ববিদ্যালয় বলো বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথা বলো না কেন, সকলেরই পরীক্ষার সামনে। ক্যালকাটা ইউনিভার্সিটিরও পরীক্ষা একেবারে ঢুকে গেছে প্রায়। তো পরীক্ষা যখন সামনে চলে এসছে, এখন কিভাবে পড়বো, এই কটা দিন যে আমরা পড়াশোনা করব, কিভাবে পড়াশোনা করব, লেটস গেট স্টার্ট গাইজ। সময় নষ্ট করবো না, খুব ছোট ভিডিও হবে। পয়েন্ট নাম্বার ওয়ানটা হচ্ছে সামারি। প্রথমে আগে সামারিটাকে ভালো করে পড়ে নাও। সামারিটাকে ভালো করে পড়বে, কিন্তু দ্যাটস দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ শুড ডু। সেকেন্ড পয়েন্ট, যে কোনো প্রশ্ন উত্তর তৈরি করার আগে তার সামারি তো করতেই হবে, তার সাথে সাথে মেন ক্যারেক্টার অবশ্যই করে নেবে। এবং বিশেষ যদি কোনো প্রশ্নের অ্যাঙ্গেল আছে, যেমন ধরো অ্যাবসার্ড ড্রামা, যদি এটা, তাহলে অ্যাবসার্ড ড্রামা কি অবশ্যই জেনে নাও। যদি সেটা অন্য কিছু টাইপ রয়েছে সেটার, ঠিক আছে, তো সেই বিষয়টাকে জেনে নাও। এই বিষয়টা তোমাকে করতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, পরীক্ষা যেহেতু সামনে ঢুকে গেছে, হতে পারে যে তোমার এখনো অনেক কিছু কোর্স কমপ্লিট হয়নি। সব থেকে প্রথমে সেফ জোনে যাও। সেফ জোনে মানে যেগুলো মোটামুটি ভাবে হয়ে গেছে, সেইগুলোকে একবার ভালো করে দেখে নিয়ে, যদি সময় থাকে সামারি ওয়াইজ দেখো বিষয়গুলো। এখন ডিটেলসে লাইন বাই লাইন করতে যেও না, হবেও না। একটা তেতো সত্য আছে, সত্যটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিতে এত বেশি পড়া থাকে এবং সময়টা হচ্ছে এই ছোট্ট, তাই কি হয়, সবকিছু ডিটেলসে পড়া সম্ভব হয় না। তাই তোমাকে সাজেস্টিভ ওয়েতে কিছুটা যেতে হয়। অবশ্যই সাজেশনের হেল্প নেবে যদি সম্ভব হয়। আরেকটা বিষয় বলবো, গত 3-4 বছরের, অন্তত মিনিমাম 5 বছর হলে খুব ভালো হয়, গত 5 বছরে যে প্রশ্ন উত্তরগুলো এসছে সেগুলোকে একটু দেখার চেষ্টা করো। হোপফুলি দিস ইজ গোয়িং টু বি রিয়েলি প্রোডাক্টিভ ফর ইউ গাইজ। আরেকটা বিষয় বলবো, পরীক্ষা দিতে যাওয়ার সময় যতটা সম্ভব খোলা মনে পরীক্ষা দিতে। জানি পরীক্ষার চাপ থাকে, হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড দিস, যে পরীক্ষার চাপ থাকবেই সামনে। যখন পরীক্ষা, বিশেষ করে পরীক্ষার সামনেটাতে ইউনো এই নোটটা চলে আসতে পারে, এইটার প্রস্তুতি হয়নি, এই টেনশনগুলো থাকে। কিন্তু খেয়াল রাখবে, এগুলো স্বাভাবিক জিনিস। যেগুলো হয়েছে সেগুলোকে অন্তত ভালো করে যাও, যেগুলো হয়নি সেগুলো পারলে একবার দেখে যাও, দ্যাটস অল। আরেকটা কথা বলবো, হাতে যদি এখনো 10-15টা দিন রয়েছে, এই সময়টাকে বাড়িতে বসে পড়াশোনা করো। বাইরে যাওয়া বন্ধ করে দাও। টিউশন যদি রয়েছে, আনফর্চুনেটলি তোমার যদি কোর্স না কমপ্লিট হয়েছে টিউশনগুলোতে, তাহলে তো সমস্যার জায়গা আছেই, অবশ্যই সমস্যার জায়গা। সম্ভব হলে এই যে 10-12-15টা দিন, যটা দিন রয়েছে হাতে, বাড়িতে বসে পড়াশোনা করো। যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর মনে হচ্ছে যে এটা আসবেই, তোমার সিক্স সেন্স কাজ করছে, সেটা একবার দুবার লিখে নাও, দেখবে অনেক বেশি কাজ করবে। আরেকটা বিষয় বলবো, এই সময়টাতে তোমাদেরকে কি করতে হবে, শর্ট কোয়েশ্চেন্সের জায়গাটা, যদি শর্ট কোয়েশ্চেনের যে জায়গাগুলো আছে অন্তত একবার করে দেখে নাও। শর্ট কোয়েশ্চেন পড়ার তো বুঝতেই হবে, শর্ট কোয়েশ্চেনে এরকম কিছু শর্টকাট বলা যায় না, এবং শর্ট কোয়েশ্চেনে কোনো সাজেশনও হবে না, ঠিক আছে। তো শর্ট কোয়েশ্চেনগুলো একবার রিড অবশ্যই করবে, পড়ে নেবে, ঠিক আছে। আর বড় কোয়েশ্চেন অবশ্যই সাজেশন করা যায়। বড় কোয়েশ্চেনের সাজেশন গত 5 বছরে কি রয়েছে দেখে নাও, একটা আইডিয়া চলে আসবে। লেস অর মোর ইউ ক্যান গেট অ্যান আইডিয়া, রাইট। লাস্ট বাট নট দ্য লিস্ট, বাক্যের গঠন ঠিকঠাক রাখবে পরীক্ষার হলে। বাক্যের গঠনটা ভুলভাল লেখো না, ঠিক আছে। বাক্য অতীব সুন্দর নাইবা হলো কোনো অসুবিধা নেই, বাক্যটা যেন সুন্দর না হলে হবে, মোটামুটি ধরনের বাক্য হলেও হবে, কিন্তু বাক্য যেন শুদ্ধ থাকে। ইয়েস, ইট শুড বি এ কারেক্ট সেন্টেন্স। তুমি যখন বাক্য লিখছো, বাক্যটা ভুলভাল হয়ে যাচ্ছে, এইটাতে নাম্বার ড্রেন আউট হয়। এই জায়গাটা তোমাকে ঠিক করতে হবে। তাহলে যে পয়েন্টগুলো বললাম, হোপফুলি দিস গোয়িং টু বি রিয়েলি প্রোডাক্টিভ। এইগুলোকে যদি একটু মন দিয়ে শোনো, আমার মনে হয় কাজে লাগবে বিষয়গুলো। সো যদি ভিডিও ভালো লেগেছে শেয়ার করতে পারো, আদারওয়াইজ জাস্ট লাইক ইট। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড গাইজ।